হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়োগ দুর্নীতি নিয়ে রিপোর্ট পেশ সিবিআইয়ের। কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতিতে মুখ বন্ধ হয়ে রইল সকলের। আজ মঙ্গলবার অর্থাৎ গত মঙ্গলবারের কলকাতা হাইকোর্টে টেট দুর্নীতি নিয়ে মুখ বন্ধ খামে বিচারপতি অমৃতা সেনের এ জলসায় রিপোর্ট জমা করল সিবিআই। জানানো হয়েছে 2022 সাল পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টে ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। তারপরে বাকি বিষয়গুলো যুক্ত হয়েছে। রিপোর্টে জানানো হচ্ছে বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে। হাইকোর্টের তরফে দেওয়া সময়সীমার মধ্যে এবারে রিপোর্ট দিল সিবিআই। নানান তথ্য একদিক থেকে উঠে আসছে এবং তার সঙ্গে টেট দুর্নীতি নিয়োগের রিপোর্টে পেশ করতে গিয়ে কিছু সময় এবং নির্ধারিত কর্মসূচির মধ্য দিয়ে সকল প্রকার তথ্য সামনে নিয়ে আসছে। বিচারপতি অমৃতা সেনের প্রাথমিক শিক্ষক দুর্নীতির মামলায় সিবিআই এবং ইডিকে আদেশ দিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে। গত 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের পর্যন্ত ক্রিসমাসের মধ্যে কোর্ট বন্ধ ছিল। 1 জানুয়ারি নববর্ষ কারণেও কোর্ট বন্ধ ছিল, কিন্তু 2রা তারিখ মানে 2 জানুয়ারি কোর্ট খোলার সিবিআই রিপোর্ট জমা দিল। এসব দেখে মনে হচ্ছে যে 9 তারিখের মধ্যেও কিছু একটা তথ্য আরও উঠে আসতে পারে, কারণ একের পর এক রিপোর্ট জমা দিতে এবং সেই সকল তথ্য সঙ্গে যে 6, 7, 8, 9 তারিখের যে একটা রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে সে সমস্ত তথ্য হয়তো উঠে আসবে এবং জমা পড়বে এবং সকল তথ্য তোমাদের সামনেও নিয়ে আসবো। তো আশা করি তোমরা বুঝতে পারলে, হেল্পফুল হলে কিছু তথ্য দিতে পারলাম তোমাদের সামনে নিয়োগ দুর্নীতি নিয়ে। কালকে এই তথ্যটা দেখা যাক আর কি তথ্য উঠে আসছে, সে সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো।